স্টার্টেড। সো আমরা দেখো 4 দাগের প্রবলেম পর্যন্ত আগের দিনে করেছি। 4 দাগের প্রবলেম, এবং 4 দাগের প্রবলেমে যেটা ছিল সেটা আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশন xs cube minus 3px square plus 3 into p minus 1x plus 1 equals to 0. Then find the equation whose roots are 1 minus alpha, 1 minus beta, 1 minus gamma. And also prove that if p is a real and alpha beta gamma are p যদি রিয়েল নাম্বার হয়, আলফা বিটা গামা রিয়েল নাম্বার। সো এটা আগের দিন বলা হয়েছে। আজকে আমরা 5 এর প্রবলেমটা করবো। 5 এর প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, দেখতেই পাচ্ছ। বাঁকুড়া ইউনিভার্সিটি 2020-তে পড়েছেন, পাস কোর্স এটা, পি মিনস পাস কোর্স। সো 2020-তেই পড়েছে, এবং পিএসসি 2015-তে পড়েছে। কি বলেছে কোশ্চেনটা একবার দেখে নেওয়া যাক। আলফা বিটা গামা be the roots of the equation xs cube minus 3x plus 1 equals to 0. Then show that the other roots are alpha square minus 2 and 2 minus alpha square. So start from this problem. So alpha যেহেতু এই ইকুয়েশনের রুটস, সমীকরণকে স্যাটিসফাই করবে। সো 5-এর দেখো, বলে দেওয়া আছে আলফা is a root of the equation xs cube minus 3x plus 1 equals to 0. Then show that the other roots are alpha square minus 2 and 2 minus alpha square. দেখো আলফা যেহেতু সমীকরণের রুট, সমীকরণকে স্যাটিসফাই করবে। 6 নাম্বার, 5 নাম্বার, since alpha is a root of the equation, since alpha is a root of the equation xs cube minus 3x plus 1 equals to 0, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে অতএব কি লেখা যাবে? এটা লেখা যাবে আলফা কিউব, তোমরা দেখতে পাচ্ছ তো, আলফা কিউব মাইনাস 3 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, নাও আমাকে দেখাতে হবে যে আলফা স্কোয়ার মাইনাস 2 and 2 minus alpha square is also a root of the equation. আমি আলফা স্কোয়ার মাইনাস 2 ওই সমীকরণকে যদি স্যাটিসফাই করে xs কিউব মাইনাস 3ax প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আমি বলতে পারবো আলফা স্কোয়ার মাইনাস 2 ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। আমি আলফা স্কোয়ার মাইনাস 2 কে স্যাটিসফাই করাচ্ছি। আলফা স্কোয়ার মাইনাস 2, আলফা স্কোয়ার মাইনাস 2 তার অ্যাকচুয়ালি হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই সমীকরণকে যদি স্যাটিসফাই করে তাহলে এটা আমরা এটা অ্যাকচুয়ালি সমীকরণকে সমান 0 দেখাতে হবে। সো এটা থেকে আমি ক্যালকুলেট করছি, আমরা ক্যালকুলেট করছি দিস ভ্যালু। দেখো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এটা লিখতে পারবো আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 3 আলফা 3 স্কোয়ার বি। সো 3 ইন্টু আলফা স্কোয়ার আর হোল স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 মাইনাস বি কিউব মানে 8 মাইনাস 3 আলফা স্কোয়ার প্লাস 6 প্লাস 1। তাহলে এই লাইনটা থেকে তুমি দেখো দেখতে পারবে, বাট আলফা কিউব, সো তুমি লিখতে পারবে আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 6 আলফা টু দি পাওয়ার 4 মাইনাস 6 আলফা টু দি পাওয়ার 4, 3 4 12 আলফা স্কোয়ার, 12 আলফা স্কোয়ার থেকে 3 আলফা স্কোয়ার বাদ দিলে 9 আলফা স্কোয়ার, 9 আলফা স্কোয়ার। তারপরে পড়ে থাকছে এদিকটায় 6 একে 7 মাইনাস 8, সো মাইনাস 1 ইকুয়ালস মাইনাস 1। নাও এটাকে তুমি দেখো দেখতে পারবে আলফা কিউব মাইনাস 3 আলফা আর হোল স্কোয়ার মাইনাস 1, প্লাস আলফা কিউব হোল টু আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 3 3 দুগুণে 6 আলফা টু দি পাওয়ার 4 প্লাস 9 আলফা স্কোয়ার। বাট আলফা কিউব তুমি যদি এবার উপরের 1 নাম্বার ইকুয়েশনটা কন্ডিশনটা তুমি দেখো, যদি দেখো এই সমীকরণটাকে যদি কাজে লাগাও,
কি লেখা যাবে? সমীকরণটাকে যদি তুমি কাজে লাগাও বাই স্টার, এই ইকুয়েশন স্টার ইকুয়েশনটা যদি কাজে লাগাও তাহলে তুমি এটা পেয়ে যাবে। এখানে কি পেয়ে যাবে যে এটা যদি বাই স্টার তাহলে আলফা কিউ মাইনাস থ্রি আলফা সমান actually -1. So actually -1 the whole square -1, so 1 minus 1 equals to 0 by star. তাহলে এর থেকে প্রমাণিত হলো যে আলফা স্কোয়ার মাইনাস টু আলফা স্কোয়ার মাইনাস টু আর হোল কিউ alpha square minus 2 is also a root of the equation 1. Hence থেকে প্রমাণিত হলো যে আলফা স্কোয়ার মাইনাস টু ইজ সমীকরণকে যদি স্যাটিসফাই করে ইজ অলসো এ root of the equation one equation now x cube minus 3x plus 1 equals to 0. now আমাকে আরেকটা রুট প্রমাণ করতে হবে। দেখো 2 minus alpha square, so let beta be any another root of this equation 1. ধরে নিচ্ছি বিটা এই ইকুয়েশনে আর একটা রুট, দুটো রুট পেয়ে গেছি। লেট ধরে নেওয়া যাক 3 ডিগ্রি ইকুয়েশন তিনটা রুট থাকবে। লেট বিটা বি another root of the equation x cube minus 3x plus 1 equals to 0. বিটা যেহেতু এই সমীকরণের রুট, সো সমীকরণকে স্যাটিসফাই করতে, কিন্তু স্যাটিসফাই তো করবেই, তার সাথে সাম অফ দ্য রুটস, অ্যাকচুয়ালি সাম অফ দ্য রুটস ইকুয়াল টু কি হয় এক্স স্কোয়ার টার্ম, কিন্তু একটু মাইনাস অফ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এখানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত? কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কত? এক্স কিউ মাইনাস 3x প্লাস 1। এখানে কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি আছে? দেখো তো কত হবে। সো যেহেতু কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি 0, তাহলে আমি বলতে পারবো সাম অফ দ্য রুটস, একটা রুট আলফা আর একটা রুট আলফা স্কোয়ার মাইনাস 2 উপরের থেকে পেয়েছি, আর একটা রুট বিটা ধরেছি, তো দিস ইজ অ্যাকচুয়ালি 0। সো বিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ 2 মাইনাস আলফা মাইনাস আলফা স্কোয়ার, and this is the answer. So the দুটো রুট প্রমাণ করে দিতে পারলে, একটা রুট হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 2 আর একটা রুট হচ্ছে 2 মাইনাস আলফা মাইনাস আলফা স্কোয়ার, and this is proof. This is proof. এইভাবে জিনিসটা, অঙ্কটা খুব ছোট অঙ্ক, সিম্পল প্রবলেম, কিন্তু এই টেকনিকটা জানা থাকলে অঙ্কটা তাড়াতাড়ি ক্যালকুলেট করে। দেখো সাম অফ দ্য রুটসের কনসেপ্ট কাজে লাগিয়েছি, সমীকরণকে স্যাটিসফাই করাতে গেলে গিভেন ইকুয়েশন আলফা ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন কন্ডিশনটা কাজে লাগিয়েছি, এটাই জাস্ট করে সলভ করে। নেক্সট প্রবলেম, তুমি দেখো alpha beta gamma be the roots of the equation x cube plus x plus 1 equals to 0, then prove that alpha square plus 1 beta square plus 1 gamma square plus 1 equals to 1. খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো এখানে বলেছে আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, সো 3 ডিগ্রি ইকুয়েশনের রুট দেওয়া আছে, তোমাকে কাজে লাগাইতে হবে আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1। তো যেহেতু আলফা বিটা গামা রুটস অফ দ্য ইকুয়েশন, সো গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আমি একটা আইডিয়া অ্যাটলিস্ট ক্রিয়েট করা যাবে, যেহেতু আলফা রুট আমি বলতে পারবো আলফা কিউ প্লাস আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। আমার দরকার আলফা স্কোয়ার প্লাস 1, সো আমি কিভাবে আলফা স্কোয়ার প্লাস 1 পাবো? দেখো প্রথমটা থেকে আলফা কমন নাও, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার প্লাস 1, 1টাকে ওই পাশে নিয়ে চলে যাও -1, সো আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -1 বাই আলফা। একই রকম ভাবে বিটা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -1 বাই বিটা, এন্ড গামা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -1 বাই গামা। এই তিনটা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দাও, ইট গিভস দ্য অ্যান্সার। সো খুব তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে কি করবো না, গিভেন ইকুয়েশনের রুট যেহেতু আলফা বিটা গামা, সো সমীকরণকে স্যাটিসফাই করে দেওয়া যাক। সো সমীকরণটা আছে একবার দেখে নাও, এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, সিন্স আলফা বিটা গামা since alpha beta gamma be the roots of the equation alpha beta gamma be the roots of the equation x cube plus x plus 1 equals to 0. The sum of the roots, actually coefficient of x square মানে 0, product of two roots is sum
the summation of alpha beta actually হবে minus plus, so this is 1, and alpha beta gamma actually minus plus minus, so this is actually minus 1. Now আমরা যেহেতু alpha is a root of the equation, since alpha is a root of the equation, alpha is a root of the equation x cube plus x plus 1 equals to 0, আমি বলতে পারবো alpha cube plus alpha plus 1 equals to 0. That's mean alpha into alpha square plus 1 equals to, এই লাইনটা থেকে তুমি বলতে পারবে this is minus 1, তার মানে তুমি পেয়ে যাচ্ছ alpha square plus 1 equals to minus 1 by alpha. Similarly কি পাবো, beta square plus 1 equals to minus 1 by beta, and পাবো gamma square plus 1 equals to minus 1 by gamma. তুমি যদি তিনটা ইকুয়েশনকে প্রোডাক্ট করে দাও, alpha square plus 1 equals to minus 1 by alpha, beta square plus 1 equals to minus 1 by beta, and gamma square plus 1 equals to minus 1 by gamma. এই তিনটা ইকুয়েশনকে যদি তুমি প্রোডাক্ট করে দাও both side, so you get, তো কি পেয়ে যাবে, alpha square plus 1 into beta square plus 1 into gamma square plus 1 কত পেয়ে যাবে, minus 1 by কত, alpha beta gamma, তার মানে হয়ে গেল alpha square plus 1 into beta square plus 1 into gamma square plus 1 equals to কত, alpha beta gamma এর ভ্যালু কত আছে উপরে দেখো, alpha beta gamma এর ভ্যালু কত, what is the value of alpha beta gamma? Alpha beta gamma এর ভ্যালু actually minus 1, ultimately কি হয়ে গেল, ultimately this is 1, so this is 2. কারো কোনো ডাউট থাকলে বলতে পারো, কারো কোনো ডাউট আছে কি? সেই অঙ্কটা আমি আরেকভাবে সলিউশন করছি, কারণ মেথড দুটাই মেথড জেনে রাখা দরকার। তো দিস ইজ মেথড 1, কিভাবে আলফা স্কোয়ার প্লাস 1টা পাওয়া যেতে পারে এটা একটু ভাবনা চিন্তা করলে অঙ্কটা, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আরেকটা মেথড হচ্ছে যে যেহেতু রুট, তাহলে সমীকরণকে মানে ফ্যাক্টর করা যাবে। আমি আরেকটা মেথড করছি, since alpha beta gamma be the roots of the equation, so x cube plus x plus 1 সমান লেখা যাবে x minus alpha x minus beta x minus gamma, যেহেতু alpha beta gamma be the roots of the equation। তাহলে আমার দরকার, আমার টার্গেট অ্যাকচুয়ালি কিন্তু হাউ টু থিঙ্ক, ভাবনা চিন্তা করবে কিভাবে। তো দেখো এখানে আলফা স্কোয়ার প্লাস 1, এখানে বিটা স্কোয়ার প্লাস 1 এবং গামা স্কোয়ার প্লাস 1, তো এটা পেতে গেলে তোমার দরকার আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই, বিটা প্লাস আই ইন্টু বিটা মাইনাস আই, গামা প্লাস আই ইন্টু গামা মাইনাস আই। সো যদি আমি একবার পুট করি এক্স সমান একবার আই এবং এক্স সমান মাইনাস আই দিয়ে দুটো ইকুয়েশনকে বোথ সাইড গুণ করে দিই, তাহলে অঙ্কটা কমপ্লিট। সো এটা যদি 1 নাম্বার ইকুয়েশন বলি, পুট এক্স সমান আই in x সমান i in 1 and x সমান মাইনাস i, কারণ x সমান i দরকার এবং আলফা প্লাস i আছে আলফা মাইনাস i আছে, এইরকম ফরম্যাটটা পেতে গেলে অ্যাকচুয়ালি তোমার দরকার x equals to i and x equals to minus i in 1, we get কি হলো, এটা হবে i cube plus i plus 1 equals to i minus alpha i minus beta into i minus gamma, আর এখানে পাবে মাইনাস i কিউ মানে মাইনাস i কিউ মাইনাস i তার হোল কিউ প্লাস মাইনাস i প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস i মাইনাস আলফা মাইনাস i মাইনাস বিটা মাইনাস i মাইনাস গামা। সো এটা যদি 2 নাম্বার ইকুয়েশন দাও, এটা যদি 3 নাম্বার ইকুয়েশন দাও, 2 3 যদি মাল্টিপ্লাই করে দাও, 2 ইন্টু 3, ইফ ইউ মাল্টিপ্লাই 2 ইন্টু 3, সো তুমি দেখো আমি এই টার্মগুলোকে এক কাছে করতে পারি, i minus alpha into minus i minus alpha, i minus beta into minus i minus beta, i minus gamma into minus i minus gamma। সো এদিকটা গুণ করলে আসবে i কিউব
প্লাস আই প্লাস 1 into minus I তার হোল কিউব প্লাস মাইনাস I প্লাস 1, and this is actually মাইনাস টার্ম যদি তুমি এটা কমন নিয়ে নাও, প্রথমটা থেকে মাইনাস টার্ম, দ্বিতীয়টা থেকে মাইনাস টার্ম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সো দিস ইজ অ্যাকচুয়ালি আলফা মাইনাস 1 ইন্টু আলফা প্লাস 1, আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই প্রথম দুটো থেকে। দ্বিতীয়টা থেকে কমন নিলে বিটা প্লাস আই ইন্টু বিটা মাইনাস আই, এবং তৃতীয় টার্মটা থেকে কমন নিলে গামা প্লাস আই ইন্টু গামা মাইনাস আই। It gives iq মানে minus I, so this is actually minus I plus I plus 1, and this is actually minus I that whole plus I minus I plus 1। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে, এখানে মাইনাস আই প্লাস আই কেটে যাচ্ছে, এখানে আই মাইনাস আই কেটে যাচ্ছে, সো 1 into 1 1 লিখতে চলে আসছে আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই, সো দিস ইজ অ্যাকচুয়ালি alpha square plus 1, this is actually alpha beta square plus 1, beta square plus 1, and this is actually gamma square plus 1, so beta square plus 1, this is actually gamma square plus 1, so 1 into 1 মানে this is actually this is true। কিভাবে ভাবনা চিন্তা করবে সেটা আমি অ্যাকচুয়ালি বললাম, দুটো মেথডই বেস্ট, দুটাই টেকনিক জেনে রাখা দরকার। হাউ প্রসেসটা দেখো, আলফা স্কোয়ার প্লাস 1 মানে কিভাবে আলফা স্কোয়ার প্লাস 1টা আসতে পারে, আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই, সো পুট এক্স সমান আই and x সমান মাইনাস আই, then you get the result। Also in the first method, summation of alpha 0, summation of alpha beta equal to 1 and alpha beta gamma equals to -1, তাহলে আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন, সো আলফা সমীকরণটা বুঝলো, প্রথম দিক থেকে আলফাটা কমন নিলে বাকি টার্মটাকে ওই দিকে নিয়ে গেলে 1টাকে -1, সো এখান থেকে পেয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -1 বাই পাই। তুমি যদি প্রত্যেকটা প্রোডাক্ট করে দাও, ডান আলফা স্কোয়ার প্লাস 1 বিটা ইন্টু বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1, তো -1 বাই আলফা বিটা গামা, আলফা বিটা গামার ভ্যালু অ্যাকচুয়ালি -1, সো দিস ইজ অ্যাকচুয়ালি 1। বুঝতে পেরেছো? বোঝা গেছে কি? হ্যাঁ বা না কিছু একটা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আলটিমেটলি সাথের দাগের প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেম, যে সো দ্যাট 19th পাওয়ার অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 - 1 ইকুয়ালস টু 0। ওকে, এটা এসএসসি তে পড়েছিল অনার্সে, এবং এটা বহু আগে পড়েছে, এবং এই প্যাটার্নের কোশ্চেনগুলো অনেকবার পড়ে, পিএসসি তো এই সকল প্যাটার্নের কোশ্চেন অনেকবার পড়ে, এই ফরম্যাটের টাইপগুলো সেম টাইপ, পিএসসি তে সেম টাইপের কোশ্চেন কিন্তু পড়ে, এমন নয় যে পিএসসি তে পড়ে না। ওকে, তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, যে তুমি দেখো শো দ্যাট বলেছে 99th পাওয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 - 1 ইকুয়ালস টু 0। ইনফ্যাক্ট ওই 99th এর সাথে যদি 5-এর জিসিডি কত দেখো, অ্যান্সার ইজ গিভস দ্য জিসিডি, তাদের যদি জিসিডি দেখো 5-এর সাথে 99 জিসিডি 1, আর যখন জিসিডি 1 হয়ে যাবে তখন এটা 0 হয়ে যাবে, এবং একই রকম ভাবে তারপরেরটা 5-এরটা যেরকম ভাবে হবে একই রকম ভাবে 5-এর বি এর 7-এর এরটা যেভাবে হবে 7-এর বি এরটাও ঠিক একই রকম ভাবে হবে, হুবহু কপি পেস্ট, জাস্ট 5-এর জায়গায় 7 দিয়ে করবে। আমি 5-এরটা করে দিচ্ছি, এরটা করে দিচ্ছি, বি এরটা বাড়িতে করবো, আর একই রকম ভাবে দেখো 99-এর সাথে জিসিডি 1, তো অঙ্কটা কিভাবে সলভ করবো ব্যাপারটা হচ্ছে এই। আরেকটা আরেকটা প্রসেস, আগের অঙ্কটার আরেকটা প্রসেস করে দেওয়া দরকার, সো মেথড 3 বলে আরেকটা প্রসেস আমি করে দিচ্ছি। কত দাগের অঙ্কটা? উপরের দাগের অঙ্কটা 6টা দেখো মেথড 2 করলাম, মেথড 3 তে অ্যাকচুয়ালি আরেকটা মেথড করছি, আমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিচ্ছি যার রুট আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1। আমি যদি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিই যার রুট আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 এন্ড গামা স্কোয়ার প্লাস 1, তাহলে আমি কি করব, আমি তাদের প্রোডাক্ট থেকে অ্যাকচুয়ালি এই মানে ভ্যালুটা বলতে পারবো। সো এট ফার্স্ট উই শুড ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর অ্যাকচুয়ালি আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1। দেখো আমরা আরেকটা মেথড করে নিই, মেথড 3 আসছে। সো মেথড 3 হচ্ছে alpha beta gamma be the roots of the equation alpha beta gamma
be the roots of the equation x cube plus x plus 1 equals to 0. That is. Now we shall find an equation. Now we shall find an equation whose roots are alpha square plus 1, beta square plus 1 and gamma square plus 1. তাহলে এটা বের করতে গেলে কি করতে হয়? আমরা জানি যে মেথডটা কি, let y equals to alpha square plus 1, y সমান alpha square plus 1. তাহলে alpha square সমান কত হয়ে যাবে? So alpha square equals to y minus 1. Since alpha is the root of the equation, so alpha সমীকরণটাকে satisfy করবে. Since alpha is the root of the equation, alpha is the root of the equation. Since alpha is a root of the equation, alpha is the root of the equation, x cube plus x plus 1 equals to 0. আমি বলতে পারবো alpha cube plus alpha plus 1 equals to 0. Now প্রথম টার্মটা থেকে alpha কমন নাও, ফার্স্ট টার্ম থেকে alpha into alpha square plus 1 equals to minus 1. So both sides square করে দাও, তাহলে alpha square পেয়ে যাবে. So alpha square into alpha square plus 1 the whole square equals to 1. Alpha square এর ভ্যালু উপরের সমীকরণ থেকে বসিয়ে দাও. Alpha square equals to কত? y minus 1. Y minus 1 and this is actually y square. And তাহলে কত equal to 1. তাহলে তুমি সমীকরণটা পেয়ে গেলে y cube minus y square minus 1 equals to 0. Now তুমি জানো এই সমীকরণের রুটগুলো কে কে? এটা একটা সমীকরণ যার রুটগুলো কে কে? রুটগুলো হচ্ছে alpha square plus 1, beta square plus 1, gamma square plus 1. So this is the equation whose roots are, this is an equation whose roots are alpha square plus 1, beta square plus 1, gamma square plus 1. And এদের যদি তুমি প্রোডাক্ট করো, you get the answer. So alpha square plus 1 into beta square plus 1 and gamma square plus 1. তুমি যদি সাম করো, সাম করলে আসবে কোফিসিয়েন্ট অফ y স্কয়ার মাইনাস কোফিসিয়েন্ট অফ y স্কয়ার, দ্যাটস মিন 1. তুমি যদি প্রোডাক্ট করো, it gives the coefficient constant term minus plus minus. দুটো যদি প্রোডাক্ট করো তাহলে 0 because coefficient of y 0 আর কনস্ট্যান্ট টার্ম, সো প্রথমে একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর মাইনাস. সো মাইনাস অফ minus 1 that means 1. and this is the তিনটা মেথডই করে দিলাম, যে যেভাবে খুশি তোমরা প্রমাণ করতে পারো. মেথড 1, মেথড 2, মেথড. এই প্রবলেমটা এটা থেকে বুঝতে পারছো যে অনেকভাবে প্রবলেমটাকে সলভ করা যায়. 3 নাম্বার প্রবলেমটাকে আমরা অ্যাকচুয়ালি 6টা হয়ে গেছে, 7এরটা দেখি. 7এর দাগের এর প্রবলেমটা যেভাবে হবে বি এর প্রবলেমটা এক্স্যাক্টলি সেম ভাবে হবে. অ্যাকচুয়ালি 5 এবং 9 জিসিডি যখন 99 এর জিসিডি এখানে যদি 99 এর জায়গায় যদি আমি অ্যাকচুয়ালি পি দিয়ে দিই, এখানে 99 এর জায়গায় অ্যাকচুয়ালি যদি পি দিয়ে দিই এবং এন এর জায়গায় যদি অ্যাকচুয়ালি এন দিয়ে দিই বা কিউ দিয়ে দিই, পি এবং কিউ যদি জিসিডি 1 হয়ে যায়, সেম লজিক, অ্যান্সার ইজ 0. বলেছে দেখো সাম অফ 99th পাওয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত ইজ 0. এটা অ্যাকচুয়ালি তো একই রকম হবে প্রসেস, আমি জাস্ট একটা মেথড করে দিচ্ছি. বলেছে sum of 99th power of the roots of the equation x to the power 5 minus 1 equals to 0 is sum of 99th power of the roots of the equation x to the power 5 minus 1 is actually 0. Then why? তোমাকে এমন একটা ইকুয়েশন কি করতে বলেছে, তোমাকে বলেছে দেখো সাম অফ 99th পাওয়ার রুটস অফ দ্য ইকুয়েশন. এইখানে x to the power 5 minus 1 এর রুটস গুলো যেহেতু 5 ডিগ্রি ইকুয়েশন, সো ইট হ্যাজ 5 রুটস, এবং আলফা যদি এর রুট হয় তাহলে তোমাকে বের করতে বলেছে সামেশন অফ আলফা টু দি পাওয়ার 99, সাম অফ 99th পাওয়ার বলেছে দেখো. সো পাওয়ারটা কত? পাওয়ারটা হচ্ছে 99th পাওয়ার, 99তম পাওয়ার. তাদের যে যোগফলগুলো আছে, কাদের 99 পাওয়ার? না, অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের যে রুটস. So let alpha be a roots of the given equation.
দেখে নিয়ে যাক। let alpha be a let alpha be a root of the equation. Let alpha be a root of the equation x to the power 5 minus 1 equals to 0. সো যেহেতু আলফা এই সমীকরণের রুট, তাহলে আমি দেখতে পারবো আলফা টু দি পাওয়ার 5 minus 1 সমান 0। দ্যাটস মিনস আলফা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1। তাই আমি বলতে পারি। তোমাকে কম্পিউট করতে বলেছে, দেখো ভালো করে দেখো, সাম অফ 99th পাওয়ার অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। সো এই ইকুয়েশনের যেহেতু রুট আলফা ধরেছি, তাহলে এর পাওয়ার হবে 99, মানে আলফা টু দি পাওয়ার 99 তার সাম। সাম বলেছে দেখো, তাদের সাম। অর্থাৎ তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট সামেশন অফ আলফা টু দি পাওয়ার 99। সো সামেশন অফ আলফা টু দি পাওয়ার 99। তো এটা মানে তুমি লিখতে পারো, দেখো সামেশন অফ লিখতে পারো আলফা টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই আলফা, এন্ড সামেশন অফ আলফা টু দি পাওয়ার 100 মানে কি লেখা যাবে, আলফা টু দি পাওয়ার 5 যেহেতু 1, তাহলে আলফা টু সামেশন অফ আলফা টু দি পাওয়ার 100 মানে কত, সামেশন অফ আলফা টু দি পাওয়ার 100 কত হবে, আলফা টু দি পাওয়ার 5 1 হলে আলফা টু দি পাওয়ার 100 কত, 5 to the power 20। 5 টু দি পাওয়ার 20। আলফা টু দি পাওয়ার 100 মানে কি লেখা যাবে, আলফা টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 20। আলফা টু দি পাওয়ার 5 কত, 1, 1 টু দি পাওয়ার 20, অ্যাকচুয়ালি 1। তো তুমি এটা লিখতে পারবে 1 বাই আলফা। যেহেতু আলফা টু দি পাওয়ার 5 মানে 1, মানে আলফা টু দি পাওয়ার 101। সো 1 বাই আলফা। 1 বাই আলফা কার রুট, 1 বাই আলফা হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়েশনের রেসিপ্রোকাল ইকুয়েশনের রুট। রেসিপ্রোকাল মানে উল্টে দিলে যে সমীকরণটা হয়, অর্থাৎ এই ইকুয়েশনের সাম অফ দ্য রুটস অফ দ্য, বলতে পারো সাম সাম অফ রেসিপ্রোকাল of sum of reciprocal root of x to the power, sum of reciprocal root of reciprocal roots, root sum of reciprocal root of the equation x to the power 5 minus 1, because কেন x to the power 5 minus 1 equals to 0, কারণ ধরো কোনো একটা ইকুয়েশন আছে, সাপোজ দ্য ইকুয়েশন fx সমান ধরে নাও x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো এই একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের রুট যদি আলফা কমা বিটা হয়, ওইটা এক্সএস কিউ ধরে নাও, এক্সএস কিউ ধরে নাও, এক্স স্কয়ার। তো এই ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয়, তাহলে 1 বাই আলফা 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা, এটা হবে রুটস অফ দ্য ইকুয়েশন। কোন ইকুয়েশনের রুটস হবে, ব্যাপারটা বুঝো, f of 1 by x, f of 1 by x মানে x এর জায়গায় f of 1 by x equals to 0, এর অনন্যকের রুট হবে, মানে কোন ইকুয়েশনের রুট হবে, f of 1 by x মানে actually 1 by x cube plus 1 by x square minus 2 equals to 0। তার মানে আসবে 2x cube minus x plus 1 equals to minus 1 equals to 0, minus 1 equals to 0, minus 1 equals to 0। এই ইকুয়েশনের রুট জাস্ট অনন্যকের রুট। একই রকম ভাবে যদি এই ইকুয়েশনটা যদি চেঞ্জ করে অন্য ইকুয়েশন বলতে, সাপোজ দিস ইজ অ্যান ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট যদি এই ইকুয়েশনটা চেঞ্জ করে যদি এটা আমি বলতাম অ্যাকচুয়ালি এক্স কিউ, এই ইকুয়েশন চেঞ্জ করে যদি বলতাম এক্স কিউ প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের রুট হলে এর রেসিপ্রোকাল ইকুয়েশনটা হয়ে যাবে এফ, তাহলে এই ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয়, এক্স কিউ প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা is the root of the equation fx equals to 0, and fx equals to 0 means this is actually minus 1, মানে সমীকরণটা হয়ে যাবে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো রেসিপ্রোকাল ইকুয়েশন বলতে একই রকম ভাবে এর রেসিপ্রোকাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে একটু দেখে নেওয়া যাক। সো গিভেন ইকুয়েশনটা যদি ফাংশনটা যদি fx হয়, এটা যদি fx হয়, fx সমান কি, হোয়াট ইজ fx, সো fx সমান তুমি দেখো f of x সমান x to the power 5 minus 1, so f of 1 by x equals to 0 করলে কি আসবে, f of, so this is actually f of x equals to 0, f of 1 by x করলে কি আসবে, f of 1 by x equals to 0 করলে
কি আসবে? সো এরপর এক্স এর জায়গায় 1/x, মানে তোমার আসবে 1/1 কি আসছে 1/x, তারপর টু দি পাওয়ার 5 minus 1 equals to 0. So it gives same equation, x to the power 5 minus 1. So reciprocal equationটাও একই আসছে। সো রেসিপ্রোকাল ইকুয়েশনের এগেন এর রুট তাহলে কত হয়ে যাবে? এর রুট যদি 1/α 1, 1/α2, 1/α3, সরি, এর রুট যদি গিভেন ইকুয়েশন এফএক্স এর রুট যদি α1 α2, 5টা রুট থাকবে। এর রুট গুলো যদি আমি ধরি α1 α2 α3 α4 α5, এর রুট গুলো, তাহলে এর রেসিপ্রোকাল ইকুয়েশনের রুট গুলো কি কি হবে? রেসিপ্রোকাল বলতে 1/α1, 1/α2, 1/α3, 1/α4, 1/α5, এর রুট গুলো হবে এটা। তাহলে সাম করলে কি আসবে? সামেশন অফ 1/α i ইকুয়ালস টু 1 to 5 করলে কি আসবে? কোফিসিয়েন্ট অফ কত? কোফিসিয়েন্ট অফ x to the power 4 minus coefficient of x to the power 4, and this is actually 0. This is actually ডাইরেক্ট করে দেবো, this is actually 0, বিকজ কারণটা দেখবে যে fx সমান যদি x to the power 5 minus 1 equals to 0 হয়, তাহলে f of 1/x equals to 0 gives again x to the power 5 minus 1 equals to 0. So coefficient of x square equals to 0. So this is the answer. এই হচ্ছে ব্যাপার। সো আলটিমেটলি এইভাবে তুমি প্রবলেমটাকে সলভ করতে পারো। আজ এছাড়া আরেকটা রাস্তা, এছাড়া আরেকটা ভাবে করা যেতে পারে। এছাড়া আরেকটা ভাবে করা যেতে পারে যে তুমি এটাকে কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়েও অঙ্কটাকে সলভ করতে পারো। কমপ্লেক্স নাম্বার মানে আমি এটা থিওরি অফ ইকুয়েশনের থ্রু দিয়ে করেছি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে, কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়েও প্রবলেমটাকে তুমি সলভ করতে পারো। সো সেটাও আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি যে কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে কিভাবে অঙ্কটাকে সলভ করা যায়। কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে করতে গেলে তুমি দেখো এই ইকুয়েশনটা, এটা ডিমোভিয়াস থিওরাম বলে তোমরা একটা থিওরাম করেছো। ডিমোভিয়াস থিওরামের থ্রু দিয়ে অঙ্কটাকে সলভ করা যায় কিভাবে? সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন x to the power 5 minus 1 equals to 0, সো সমীকরণকে স্যাটিসফাই করবে। So since alpha is the root of the equation x to the power 5 minus 1 equals to 0, since alpha is a root of the equation x to the power 5 minus 1 equals to 0, তাহলে সমীকরণকে স্যাটিসফাই করে, মানে কি লেখা যাবে? আলফা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1। এখন আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? দেখো ক্যালকুলেট করতে বলেছে সাম অফ 99th পাওয়ার রুটস অফ দ্য ইকুয়েশন। ওকে, সো অ্যাকচুয়ালি তোমাকে ক্যালকুলেট করতে বলেছে 1 প্লাস সামেশন অফ আলফা টু দি পাওয়ার 99, মানে আলফা টু দি পাওয়ার 99th পাওয়ার রুটস অফ দ্য ইকুয়েশন। তো সেটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? তাহলে এর রুটগুলো অ্যাকচুয়ালি তুমি যদি α1 α2 α3 α4 বলো, সো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি এভাবে না করে এখানে রুট বলতে পারো। সো এটা ডিমোভিয়াস থিওরাম অ্যাপ্লাই করতে চাইছি। সো এটা থেকে তুমি এভাবে না করে x to the power 5 minus 1 equals to 0, x to the power 5 equals to 1, সো মানে এটা লিখতে পারো cos 2 pi plus i sin 2 pi। সো এটাকে তুমি লিখতে পারো x সমান লিখতে পারো cos 2k pi, x to the power 5 equals to cos 2k pi plus i sin 2k pi, এখানে k belongs to z, এবং এখান থেকে যখন 5 ভাগ করবে x সমান হয়ে যাবে x equals to cos 2k pi by 5 plus x প্লাস মাইনাস কি হবে প্লাস i sin 2k pi by 5, ঠিক আছে? তো যেখানে k সমান হবে 0 1 2 3 4,
কারণ 5টা রুট, সো কে ইকুয়াল টু 0 গিভস 1 রুট। কে ইকুয়াল টু 0 বসালে তুমি রুটটা কি পাচ্ছ, x সমান 1। ফর কে সমান 0 ইটস x ইকুয়ালস টু 1। ফর কে সমান 1 বসালে তুমি পাবে x সমান cos 2 pi by 5 plus I sin 2 pi by 5, and this is actually alpha say, alpha। কে সমান 2 বসালে কি পাবে, or কে সমান 2, x সমান হবে cos 4 pi by 5 plus I sin 4 pi by 5, and this is actually মানে ডিমর্গানস ল অনুযায়ী, ডিমর্গানস থিওরাম অনুযায়ী অ্যাকচুয়ালি তুমি এটা বলতে পারবে আলফা স্কোয়ার। ফর কে সমান 3 হলে x সমান cos 6 pi by 5 plus I sin 6 pi by 5, again ডিমর্গানস থিওরাম অনুযায়ী এটা আলফা কিউ কমপ্লেক্স নাম্বারে। সো ফর কে সমান 4 হলে x সমান cos 8 pi by 5 plus I sin 8 pi by 5, and this is actually alpha to the power 4. So তুমি রুট গুলো পেয়ে যাচ্ছ, দেখো 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউ, আলফা টু দি পাওয়ার 4। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কেস। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে বলেছে, এটাকে তুমি আলফা 1 বলতে পারো। দিস ইজ অ্যাকচুয়ালি আলফা 1, দিস ইজ অ্যাকচুয়ালি আলফা 2, এটাকে তুমি আলফা 3, এটাকে আলফা 4। তো তোমার অ্যাকচুয়ালি এটাকে তোমাকে করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কি ক্যালকুলেট করতে বলছে, সাম অফ অল রুট অফ 99 পাওয়ার। দেখো বলছে সাম অফ 99 পাওয়ার রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 - 1 = 0। মানে তুমি ক্যালকুলেট করতে পারো, ক্যালকুলেট করতে হবে 1 টু দি পাওয়ার 99 প্লাস তারপরের রুট হচ্ছে আলফা 1 টু দি পাওয়ার 99 প্লাস তারপরের রুট আলফা টু দি পাওয়ার 99, তারপরের রুট আলফা টু দি পাওয়ার 99, আলফা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 99। সো দিস ইজ অ্যাকচুয়ালি 5টা রুট, এই যোগফলটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। এই যোগফলটা ক্যালকুলেট করা মানে আলফা 1 মানে কি, আলফা 1 ইকুয়ালস টু আলফা, আলফা 2 মানে আলফা স্কোয়ার। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি, so say this is alpha 1 মানে, so this is 1, alpha 1 মানে আলফা, সো আলফা টু দি পাওয়ার 99, এটা আসবে আলফা স্কোয়ার টু দি পাওয়ার 99, এটা হচ্ছে আলফা কিউ টু দি পাওয়ার 99, অ্যান্ড এটা আলফা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 99। ওকে, তাহলে তুমি অ্যাকচুয়ালি দেখো এখানে তোমরা জানো জিওমেট্রিক সিরিজে এ, এটা হচ্ছে এ, সূত্রটা কি হয়, এ এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট করে এ আর টু দি পাওয়ার n-1 হলে এটা হয় অ্যাকচুয়ালি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস আর। বা তুমি যদি আরটা যদি গ্রেটার দেন 1 হয়, তখন তুমি একটু বলতে পারো এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, আর টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই আর মাইনাস 1, আর গ্রেটার দেন 1। আর আর লেস দেন 1 হলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n। তো যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে এখানে এ বলতে কমন রেশিও, এ বলতে ফার্স্ট টার্ম অ্যাকচুয়ালি 1, সো এ অ্যাকচুয়ালি 1, আলটিমেটলি 1 ইন্টু আর টু দি পাওয়ার n-1। সো আর বলতে কমন রেশিও কত, কমন রেশিও বলতে আলফা টু দি পাওয়ার 99। দেখো ভাগ করলে আলফা টু দি পাওয়ার 99 রয়েছে, ফার্স্ট টার্মকে সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দ্বারা ভাগ করো, কমন রেশিও আর অ্যাকচুয়ালি আলফা টু দি পাওয়ার 99। সো এবং সেকেন্ড টার্মকে থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দ্বারা ভাগ করো, এগেন আলফা টু দি পাওয়ার 99। আলটিমেটলি দিস ইজ অ্যাকচুয়ালি আলফা টু দি পাওয়ার 99, a ইন্টু আলফা টু দি পাওয়ার 99 মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার 99 ইন্টু আর টু দি পাওয়ার n। সূত্রটা ছিল এ ইন্টু আর টু দি পাওয়ার n-1, আর বলতে আলফা টু দি পাওয়ার 99, n বলতে কতগুলো টার্ম, 5টা টার্ম, সো আলফা টু দি পাওয়ার 99 হোল টু দি পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার 99 - 1। তাহলে এটাকে তুমি লিখতে পারবে অ্যাকচুয়ালি 1 ইন্টু, তাহলে লেখা যাবে আলফা টু দি পাওয়ার 5 আর হোল টু দি পাওয়ার 99 - 1 ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার 99 - 1। বাট দেখো, সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন,
since alpha is the root of the equation, given equation, so it satisfies the equation alpha to the power 5 minus x to the power 5 minus 1 equals to 0. so আমি বলতে পারবো since এখান থেকে তুমি বলতে পারো actually 1 minus 1, so say 1 minus a into 1 minus 1 divided by নিচ টার্মটা কখনো 0 হতে পারে না বিকজ জিসিডি, তো আলফা টু দি পাওয়ার 99 মাইনাস 1, যেহেতু পাশে কারণটা বলবে যেহেতু আলফা সমান কত আছে, যেহেতু আলফা ইজ এ রুট অফ the equation x to the power 5 minus 1 equals to 0, alpha to the power 5 equals to 1, এবং জিসিডি অফ যেহেতু তার সাথে সাথেই বলতে হবে and জিসিডি অফ যেহেতু 99.5 equals to 1, so alpha to the power 99 cannot be equals to 1, so নিচ টার্মটা not equals to 0 গ্যারান্টি দিতে হবে। নিচ টার্মটা কেন not equals to 0, কারণ তাদের মধ্যে দেখো জিসিডিটা 1, সো কখনোই আলফা টু দি পাওয়ার 99 একের সাথে সমান হতে পারে না বিকজ জিসিডিটা 1, এবং উপরের টার্মটা কেন 1 হয়ে যাচ্ছে, 1 টু দি পাওয়ার যেহেতু আলফা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1, সো আলফা টু দি পাওয়ার 99 ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার 5 তার হোল টু দি পাওয়ার 99 ইকুয়ালস টু 1, so 1 minus 1 actually this gives 0, and this is the proof again. so আমরা এই মেথডটাকে কমপ্লেক্স নাম্বারও যদি তোমরা সেমিস্টার 1 এ যদি দেখো এই অঙ্কগুলো কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়েও সলভ করা যায়। সেমিস্টার 1 এ তোমাদের কমপ্লেক্স অ্যালজেব্রা ছিল এবং সেখানে ডি মোইভাস থিওরাম ছিল, সেই ডি মোইভাস থিওরামের হেল্প নিয়েও এই অঙ্কটা আমরা সলভ করতে পারলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাকচুয়ালি থিওরি অফ ইকুয়েশনের সলভ নিয়েও অঙ্কটা সলভ করতে পারলাম। ডি মোইভাস থিওরামের আকারে যদি সলভ করতে চাও তার পরের অঙ্কটা একই রকম ভাবেই সলভ হবে, হুবহু কপি পেস্ট, কোনো চেঞ্জ নেই, একই রকম ভাবে সলভ করতে পারবে ডি মোইভাস থিওরি, যেটা তার পরের অঙ্কটা আছে। দেখো সাম অফ 99 পাওয়ার root of the equation x to the power 7 minus 1 equals to 0. So complex number থ্রু দিয়ে যদি তুমি অঙ্কটাকে সলভ করতে চাও এগেন ইন সিমিলার মেথড তুমি এই অঙ্কটাকে সলভ করতে পারবে, কিন্তু যদি অ্যালজেব্রা মানে থিওরি ইকুয়েশনের থ্রু দিয়ে সলভ করতে চাও তাহলে তুমি আমরা দেখো থিওরি ইকুয়েশনের থ্রু দিয়ে বি এর প্রবলেমটাকে সলভ করছি। বি এরটা কি বলে দিয়েছে, একই রকম ভাবে 99 পাওয়ার রুট অফ দ্য ইকুয়েশন x to the power 7 minus 1 equals to 0 আর 0। তো বি এর প্রবলেমটা বলেছে যে since alpha is a root of the equation, since দেখো বলেছে ধরে নিচ্ছে আগের মতনই sum of 99 পাওয়ার root of the equation x to the power 7 minus 1 equals to 0 is 0, তাই জিরো দেখাতে বলেছে। তাহলে এটা করতে গেলে কি করবো, since alpha is একটা রুট ধরেছে, since alpha is a root of the equation x to the power 7 minus 1 equals to 0, নিচ্ছি let alpha be a root of the equation x to the power 7 minus 1 equals to 0, let alpha be a root of the equation x to the power 7 minus 1 equals to 0. So তুমি এটা বলতে পারবে alpha to the 7 equal to 1. Now এক নাম্বার ইকুয়েশন, নাও তোমাকে ক্যালকুলেট করতে হবে alpha to the power 99 summation of alpha to the power 99, again summation of alpha to the power 99, এবং এটাকে তুমি সিম্পলিস্ট আকারে লিখতে পারবে alpha to the power 98 into alpha to the power 98 into alpha to the power 98 মানে কি, alpha to the power 7 তার হোল টু দি পাওয়ার 14 into alpha, ওকে, মানে তুমি অ্যাকচুয়ালি এভাবেই বলতে পারো যে এটাকে লেখা যাবে আলফা টু দি পাওয়ার 14 7 তার হোল টু দি পাওয়ার 14 ইন্টু আলফা, 14 7 98 ইন্টু আলফা, আলফা টু দি পাওয়ার 7 যেহেতু 1, আলফা টু দি পাওয়ার 7 তার হোল টু দি পাওয়ার 14 ইন্টু এগেন 1, আলফা টু দি পাওয়ার 7 1 মানে আলফা টু দি পাওয়ার 7 তার হোল টু দি পাওয়ার 14 ইকুয়ালস টু 1, সো এটা অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা, এন্ড সামেশন অফ আলফা মিন্স গিভেন ইকুয়েশনটা তুমি দেখো, গিভেন ইকুয়েশনটা, তো এটাকে যদি এক নাম্বার ইকুয়েশন বলো এটাকে, সো বাই 1 এক নাম্বার ইকুয়েশনের সামেশন অফ আলফা কত হবে, কোনো x টু দি পাওয়ার 6 টার্ম কি আছে, x টু দি পাওয়ার 6 টার্ম আছে না নেই, x to the power 6 টার্ম এক নাম্বার ইকুয়েশনে নেই। নেই, সো আলটিমেটলি দিস ইজ অ্যাকচুয়ালি 0, সো দিস ইজ দ্য প্রুফ। তুমি কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে যদি করতে চাও, কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে কমপ্লেক্স নাম্বার এগেন same way as above.
এগেন ডি মোবিয়াস থিওরেম কাজে লাগবে কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে করতে গেলে। এগেন হুবহু কপি পেস্ট, জাস্ট ডি মোবিয়াস থিওরেম কাজে লাগবে। x to the power 5 minus 1 equals 7 minus 1 equals 0. x to the power 7 equal to 1 মানে cos 2 pi plus I sin 2 pi. cos 2k pi in general solution cos 2k pi plus I sin 2k pi। এখানে k টা z এ ছিল, এখানে k টা z এ থাকবে। যখনই 5 দ্বারা ভাগ করবে ডি মোবিয়াস থিওরেম অনুযায়ী 5টা রুট পাবে, তাহলে k হবে 0 1 2 3 4। এবং k সমান 0 হলে কি হয়, k সমান 1 হলে কিরকম ভাবে আলফা আলফা স্কোয়ার পেয়ে যাবে, আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 6 4 5 6 7 পেয়ে যাবে। তারপর তুমি তার নামকরণ গুলো করে দাও, আলফা 1 1 আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 5 আলফা 6 and proceeding in this above way। উপরেরটা দেখবে আলফা টু দি পাওয়ার 5 এর জায়গায় আসবে আলফা টু দি পাওয়ার 7 তার হোল টু দি পাওয়ার 99 মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা টু দি পাওয়ার 99 মাইনাস 1। মানে তুমি লিখতে পারবে আলফা টু দি পাওয়ার 7 এর জায়গায় 1 বিকজ আলফা ইজ দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এবং নিচটাতে যেহেতু জিসিডিটা 7 এবং 5 99 জিসিডি 1, so this is again 0, so this is again 0। তো আমি যদি কোশ্চেনটাকে জেনারেলাইজড করে দিই, তাহলে ইনফ্যাক্ট যদি আমি কোশ্চেনটাকে প্রবলেমটাকে যদি আমি জেনারেলাইজড করব বলি, সুন্দর জেনারেলাইজড করা যাবে। কিভাবে? আমি 99 এর জায়গায় এবং 5 এর জায়গায় সংখ্যা দুটোতে চেঞ্জ করে দেবো। একটাতে নেব পি, ঠিক আছে, আর একটাতে নেব এন। যেখানে অবশ্যই বলে দিলে এটুকু বললেই যথেষ্ট, যেখানে জিসিডি অফ পি কমা এন ইকুয়ালস টু 1, ইট ইজ সাফিসিয়েন্ট। সেম ওয়ে প্রমাণ হবে, কমপ্লেক্স নাম্বারে একই রকম ভাবে করো কোশ্চেনটাকে, জিসিডি অফ পি কমা এন ইকুয়ালস টু 1 হলেই কাজটা কমপ্লিট, আর কিচ্ছু দরকার নেই। অনেক সময় এমসিকিউ এক্সামে আসে এই কোশ্চেন ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে দেয়। আমি অনেকবার দেখেছি পিএসসির এক্সামে এসছে এই কোশ্চেনটা। জাস্ট তুমি এই রেজাল্টটাকে একটু দুভাবে আমরা করলাম, পিএসসি তে অনেকবার এসছে যে কোশ্চেনের ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে। একটা জায়গায় হয়তো দিয়েছে 5 আর একটা জায়গায় হয়তো দিয়েছে 99। তাহলে তাহলে তুমি তাদের জিসিডিটা দেখে নাও, জিসিডিটা যেহেতু 0 1 আসছে, ইন দিস সামেশন অফ দিস পাওয়ার ইজ অ্যাকচুয়ালি 0। তো কোশ্চেনগুলো চেঞ্জ করে দিতে পারে পরীক্ষায়, এটাতে প্রসেস কিন্তু সেম। আমরা দুভাবেই সলভ করতে পারি। ইনফ্যাক্ট তুমি কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়েও সলভ করতে পারো, থিওরিফিকেশনের থ্রু দিয়েও সলভ করতে পারো। মেথড দুটোকে দেখিয়ে দিলাম যে এইভাবে করা যায়, যেটা তোমার কাছে বেটার মনে হবে তুমি সেভাবে করবে। তো নেক্সট লাস্ট প্রবলেম আমাদের সিম্পল প্রবলেম, টেকনিকটা দেখে রাখো যে প্রবলেমটা কি বলেছে। যে 8 দাগের প্রবলেমটা, ইফ আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন prove that alpha plus 1 in product term। দেখো প্রত্যেকটাকে দেখো প্রোডাক্ট টার্ম দিয়েছে, আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা প্লাস 1 ডেল্টা প্লাস 1 equals to 5 alpha square plus 1 beta square plus 1 gamma square plus 1 del square plus 1, actually 1 alpha square plus 4 beta square plus 4 gamma square plus 4 del square plus 4, actually 205। তাহলে আমরা যেহেতু আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, সো ওই গিভেন ইকুয়েশন অ্যাকচুয়ালি ওকে ফ্যাক্টরাইজড করা যাবে, given equation কে লেখা যাবে since alpha beta gamma delta is the root of the equation, this equation x to the power 4 minus x cube plus x square minus x plus 1 equals to 0। so এটা লিখবে 6 7 এটা বলবে since alpha beta gamma delta is the root of the equation। আমি এটা লিখছি না, ওটা given equation, so আমি লিখতে পারবো x to the power 4 minus x cube plus x square minus x plus 1 সমান x minus alpha x minus beta x minus gamma x minus delta লিখতে পারবো। বাঁ দিকে গুণ করলে হাইয়েস্ট পাওয়ার x টু দি পাওয়ার, ডান দিকে গুণ করলে হাইয়েস্ট পাওয়ার x টু দি পাওয়ার 4 which is equals to left hand side of coefficient of x to the power। তাহলে এটা আমি লিখতে পারবো যেহেতু আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। যদি এখানে 2x টু দি পাওয়ার 4 থাকতো তাহলে এখানে জাস্ট একটা 2 দিয়ে দিতে, ওকে। এখানে যদি 3 থাকতো, 3x টু দি পাওয়ার 4 থাকলে এখানে হাইয়েস্ট পাওয়ারে, সো এখানে 3 দিয়ে দেবে। সো হাইয়েস্ট পাওয়ারটাকে ব্যালেন্স করতে হবে, বুঝতে ব্যাপার, ওকে। হাইয়েস্ট পাওয়ারটা 1 আছে বলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন 1।
এখন তোমার দরকার, দেখো তোমার টার্গেটটার দিকে লক্ষ্য করো, তোমার এম, আমাদের কোশ্চেনটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কিভাবে পাওয়া যায়। দেখো আলফা প্লাস ওয়ান দরকার, বিটা প্লাস ওয়ান দরকার, গামা প্লাস ওয়ান দরকার, ডেল প্লাস ওয়ান দরকার, ডেল্টা প্লাস ওয়ান। সো কি পুট করলে আল অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু কি পুট করলে অ্যাকচুয়ালি আলফা প্লাস ওয়ান পাবো, বিটা প্লাস ওয়ান পাবো, গামা প্লাস ওয়ান পাবো, ডেল প্লাস ওয়ান। তোমাকে প্রমাণ করতে হবে। আমি যদি লিখি তোমাকে প্রমাণ করতে হবে। দেখো তোমাকে প্রমাণ করতে হবে আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, ডেল প্লাস ওয়ান। হাউ টু অ্যাপ্রোচ, কিভাবে আগাবে। সো দেখো এটা পেতে গেলে তোমার অ্যাকচুয়ালি এটা তোমার 5 প্রমাণ করতে হবে, স্যার তোমাকে পেতে গেলে এক্স এর ভ্যালু কিছু একটা পুট করতে হবে। তাহলে বলো এক্স সমান কি পুট করলে, এক্স সমান কি পুট করলে এই ফরম্যাটটা তৈরি হবে। এক্স সমান কত হবে দেখেই তো বোঝা যাচ্ছে যে কত পুট করতে হবে। আলফা প্লাস ওয়ান আছে, সো এক্স এর ভ্যালু কত পুট নিলে হবে, ওয়ান। ওয়ান নিলে আলফা মাইনাস বলো, মাইনাস সো মাইনাস ওয়ান। সো এক্স সমান মাইনাস ওয়ান নিতে হবে। যদি ওয়ান নিতে তাহলে আলফা মাইনাস ওয়ান, বিটা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, ডেল মাইনাস ওয়ান ফরম্যাটে আসতো। আর যদি তাহলে অ্যাকচুয়ালি তোমাকে পুট এক্স সমান both side put করে দাও। So put x equals to 1 in equation 1, in equation 1 we get কত, বাঁ দিকটাতে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1। ঠিক করেছি কি দেখুন আমাদের অ্যান্সারটা, x টু দি পাওয়ার 4 কোশ্চেন ঠিক আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা অ্যান্সারটা আই থিঙ্ক মাইনাস ওয়ান পুট করেছে, সরি মাইনাস ওয়ান পুট করে, এক পুট করে দিচ্ছি, ভুল করেছি, পুট এক্স সমান মাইনাস ওয়ান, তাহলে তো হবে না। পুট এক্স সমান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান পুট করলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, and this is actually minus 1 minus alpha, minus 1 minus beta, minus 1 minus gamma, minus 1 minus delta. So minus 1 minus gamma and minus 1 minus delta. So ultimately দেখো বাঁ দিক ডান দিকটা থেকে আলটিমেটলি তুমি পেয়ে যাবে দুটো মাইনাস মাইনাসে প্লাস, এগেন দুটো মাইনাস মাইনাসে প্লাস। সো আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, ডেল্টা প্লাস ওয়ান, অ্যাকচুয়ালি এক প্লাস এক প্লাস এক প্লাস এক। সো টোটাল পাঁচটা এক মানে 5, and this is good. ওকে, নেক্সট তারপরের প্রবলেমটা দেখো, দুইয়ের দাগের এটা এ হয়ে গেল, বি। তারপর একটা বলছে আলফা স্কোয়ার প্লাস ওয়ান। সো আলফা স্কোয়ার প্লাস ওয়ান মানে ফ্যাক্টরটা যদি ভাঙো তাহলে কি কি পুট করতে হবে, কিরকম ভাবে গিভেন ইকুয়েশনে কি কি পুট করতে হবে। আলফা স্কোয়ার প্লাস ওয়ান পেতে গেলে কি হয়, আলফা স্কোয়ার প্লাস ওয়ান মানে আলফা প্লাস আই ইন্টু কত হয়, আলফা মাইনাস আই। সো কি কি পুট করতে হবে একবার, একবার এক্স ইকুয়ালস টু আই, এগেন এক্স ইকুয়ালস টু মাইনাস আই। তুমি যদি দুটো জিনিস পুট করে এক্স ওয়ান আই, এক্স ওয়ান মাইনাস আই, you get the result again in similar way. Actually আমাদের alpha beta get the due to root of the equation, alpha beta gamma delta be the roots of the equation. So x to the power 5 minus x to the power, sorry, x to the power 4. So x to the power 4 minus x cube plus x square minus x plus 1, so on x minus alpha, x minus beta, x minus gamma, x minus delta, and put, this is actually equation 1, put x1 I comma minus I in equation 1 to get, তবেই কিন্তু আলফা স্কোয়ার প্লাস ওয়ান আসতে পারবে। বিকজ তুমি যদি ভাবনা চিন্তাটা করো, আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড ডেল স্কোয়ার প্লাস ওয়ান, কিভাবে আসতে পারে এটা দেখো, আলফা প্লাস আই ইন্টু আলফা মাইনাস আই। দেখে ভাবছি বিটা প্লাস আই ইন্টু বিটা মাইনাস আই, একই রকম ভাবে গামা প্লাস আই ইন্টু গামা মাইনাস আই, একই রকম ভাবে ডেল প্লাস আই ইন্টু ডেল মাইনাস আই। সো পুট এক্স সমান, পুট এক্স সমান আলফা x1 I and x1 minus I, you get the result, তাদের প্রোডাক্ট করে দাও তাহলে you get the result। x1 I পুট করলে I to the power 4 equals to 1 minus I cube, so I cube পুট করলে I পুট করলে minus I cube মানে plus I, plus I square মানে minus 1 minus I, and this is 1, এটা সমান হবে 1 minus I minus alpha, I minus beta,
I minus gamma I minus delta. Again minus I put করছো মানে 1 plus I square মানে minus 1 plus I, and actually this is 1. So minus I minus alpha minus I minus beta minus I minus gamma minus I minus delta. দুজনে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও 2 এবং 3, সো মাইনাস কমন নিলে সো প্রথম দুটো টার্ম থেকে চলে আসবে আলফা স্কোয়ার প্লাস 1 বিটা স্কোয়ার প্লাস 1 গামা স্কোয়ার প্লাস 1 ডেল্টা স্কোয়ার প্লাস 1। এবং এই দিকটাতে তুমি আসছে দেখো, এই দিকটা অ্যাকচুয়ালি আসছে কত, তুমি যদি গুণ করে দাও, সো তুমি দেখো এখানে কি আসছে, কি কি কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে এবং 1 ও 1 এ কেটে যাচ্ছে। এগেন এগেন ওখানে কিসে কিসে কাটছে, ঠিক করলাম কি দেখো তো, মানটা বসানোটা ঠিক আছে দেখো তো, দেখো প্রথম 1 মাইনাস আই, এটাতে কেটে যাচ্ছে, আই কেটে যাচ্ছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি 1। এখানে কি আসছে আই টু দি পাওয়ার 4, সো আই কিউ মাইনাস আই কিউ অ্যাকচুয়ালি আসবে আই, ঠিক আছে, আই স্কোয়ার, সো দিস ইজ মাইনাস 1 অ্যান্ড ঠিক ভুল হলাম, দেখো তো এটা ঠিক আছে কিনা, মানটা বসানোটা ঠিক আছে, এক্স ইকুয়ালস টু আইটা, এক্স ইকুয়ালস টু মাইনাস আই বসালে কি আসবে, মাইনাস আই প্লাস, সো আলটিমেটলি এটা 1 আসছে, ওয়াই প্লাস 1 আসছে, এটা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কি, ক্যালকুলেশনটা এক্স ইকুয়ালস টু আই বসালে কি আসবে দেখো, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 মানে কত 1, মাইনাস এক্স ইকুয়ালস টু আই বসাচ্ছি মাইনাস 1 মাইনাস আই, আই কিউ মানে অ্যাকচুয়ালি আই কিউ মানে মাইনাস আই, মানে এটা প্লাস আই হয়ে যাবে, তো প্লাস আই, সরি প্লাস আই, এটা মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস আই প্লাস 1, এটাতে কি আসছে আই টু দি পাওয়ার 4 মানে 1, আই কিউ মানে অ্যাকচুয়ালি মাইনাস আই, মাইনাস আই কিউ মানে প্লাস প্লাস আই, আই কিউ মানে মাইনাস আই কিউ, সো মাইনাস আই কিউ বলতে প্লাস আই, তাহলে এটা যে মাইনাস আই কিউ, সো দিস ইজ মাইনাস আই, মাইনাস আই, এটা মাইনাস 1, এটা প্লাস আই, and this is actually 1। এবারে দেখা যাক আই এ কাটছে 1 এ কাটছে, মাইনাস আই এ কাটছে মাইনাস 1 আসছে, তো দিস ইজ ডান। আলটিমেটলি 2 এবং 3 গুণ করে দাও, 2 multiplied by 3, so you get alpha square plus 1 beta square plus 1 gamma square plus 1 or del square plus 1 equals to 1 into 1, so this is actually 1, this is actually 1, so this is 1। এবং লাস্ট পার্ট দেখো, এমন একটা ইকুয়েশন, এটা তাহলে কত পুট করতে হবে তোমরাই বলো, কত পুট করতে হবে, কত পুট করতে হবে, আলফা স্কোয়ার প্লাস 4 আছে, সো আলফা স্কোয়ার প্লাস alpha minus 2i, alpha plus 2i. আলফা প্লাস 2 আলফা মাইনাস 2, যদি আলফা স্কোয়ার মাইনাস 4 থাকতো তাহলে কি পুট করতে, আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা স্কোয়ার মাইনাস 4 গামা স্কোয়ার মাইনাস 4 ডেল স্কোয়ার মাইনাস 4, তাহলে কত পুট করতে, সাপোজ এইটা কোয়েশ্চেনটা দিয়ে 4 নাম্বার একটা অ্যাড করলাম, এরকম থাকবে আলফা স্কোয়ার মাইনাস 4 বিটা স্কোয়ার মাইনাস 4 গামা স্কোয়ার মাইনাস 4 ডেল স্কোয়ার মাইনাস 4 সমান যাই হোক কিছু একটা আসতো, সেটাতে কি পুট করতে, সেটাতে কি পুট করতে, এক্স আলফা Alpha সমান, plus 2, alpha minus 2. সো একবার এক্স সমান 2 এক্স সমান মাইনাস 2, ভেরি গুড। সো একই রকম ভাবে এই অঙ্কগুলো করতে হবে, সো তারপরেরটাতে পুট করবো আলফা সমান
2i, আবার আলফা সমান মাইনাস 2i। ওকে, তাহলে এখানে যদি 3 এরকম করে ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি সমীকরণটাতে সি। So x to the power 4 since alpha beta gamma delta be the roots of the equation, এটা লেখা যাবে x minus alpha, x minus beta, x minus gamma, x minus delta, x minus delta। তো এটাতে অ্যাকচুয়ালি তোমরা মানটা বসাতে পারবে। মানটা বসালে একবার পুট করবে, এটা 1 নম্বর ইকুয়েশন। সো পুট x সমান 2i and x সমান minus 2i, put x equals to 2i and x equals to minus 2i in equation 1, we get, তাহলে এটা অ্যাকচুয়ালি 2i তার হোল টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস iq equals to minus I, so plus 8i, okay, plus I square equals to minus 1, so minus 4 minus 2i plus 1, so 1, 2i minus alpha, y minus beta, y minus beta, y minus beta, y minus gamma, y minus delta। এবং এটা তুমি আরেকটা পার্ট আসছে কি, আরেকটা পার্ট আসবে যদি মাইনাস 2i পুট করো তাহলে এটা হচ্ছে এগেন 16 জায়গায় একই রকম ভাবে মাইনাস 2i তার হোল কিউব, মাইনাস আগে আছে, সো 2i তার হোল কিউব, সো মাইনাস 8i কিউব, সো প্লাস 8i কিউব, সো মাইনাস 8i, মাইনাস একটা আছে, তো মাইনাস মাইনাস ওয়ান, সো প্লাস 8i কিউব, 8i কিউব মানে মাইনাস 8i, so minus 8i, this is actually minus again 4 plus 2i plus 1, so minus 2i minus alpha minus 2i minus beta minus 2i minus gamma, minus 2i minus gamma, minus 2i minus gamma, minus 2i minus gamma, minus 2i minus delta। সো তুমি যদি দুটো ইকুয়েশনকে, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন দাও, এটা যদি 3 নাম্বার ইকুয়েশন দাও, 2 এবং 3 যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে বাঁ দিকটা পেয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস 4, বিটা স্কোয়ার প্লাস 4, গামা স্কোয়ার প্লাস 4, ডেল স্কোয়ার প্লাস 4, ডান দিকটা পেয়ে যাবে এটা। এবং বাঁ দিকটাতে তুমি এটা ভ্যালু মানে হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দাও, 16 প্লাস 8i মাইনাস 4 মাইনাস 2i প্লাস 1 ইন্টু 16 মাইনাস 8i মাইনাস 4 প্লাস 2i প্লাস 1, তার মানে 16 প্লাস 16 থেকে অ্যাকচুয়ালি 16 প্লাস 1 17, 17 থেকে 4 বাদ মানে 13, 8i থেকে অ্যাকচুয়ালি 2i বাদ, সো দিস ইজ অ্যাকচুয়ালি 6i। এখানে হচ্ছে 16 থেকে 17, 16 মাইনাস 4 মানে 13, মাইনাস 8i প্লাস 2i মানে মাইনাস 6i, সো 13 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, and 13 স্কোয়ার মানে 169, 6 স্কোয়ার মানে 36, মানে অ্যাকচুয়ালি পেয়ে গেলে 205, and this is the case। এগুলো হচ্ছে মেথড 1 প্রসেসটা যেটা বললাম, এটা এইভাবে করা যেতে পারে। জাস্ট পুট করে করে তুমি যে কোনো এই জাতীয় ফরম্যাটে যখন প্রোডাক্ট টার্ম দেখবে তখন একটু ভাবনা চিন্তাটা এইভাবে করবে যে আমরা কিভাবে ওই ইকুয়েশনটা পেতে পারি, প্রোডাক্ট টার্মটা পেতে পারি। অনেক সময় প্রোডাক্ট টার্মটা দেখাতে বলে, সো ভাবনা চিন্তাটা তখন এইভাবে যে এই ভ্যালুটা পুট করলে এটা আসতে পারে, এই ভ্যালুটা পুট করলে আসতে পারে। অনেক সময় কোশ্চেনগুলো এরকম থাকে, ধরো সাপোজ আমাদের দিয়ে দিল আলফা প্লাস 2, বিটা প্লাস 2, গামা প্লাস 2, ডেল প্লাস 2, ডেল প্লাস 2 ইকুয়ালস টু সামথিং কিছু প্রমাণ করতে দিলাম, তখন এক্স এর ভ্যালু কত পুট করবে বলো তো? এক্স মান কত পুট করবে? এক্স মান কত পুট করবে? -2। এক্স মান মাইনাস। এবার এইটা একটা মেথড, আমরা আরেকটা মেথড বলে রাখছি, এটা একটা প্রসেস, যে এই প্রসেসে তুমি ভাবনা চিন্তা অনেক কখন ভাববে, যখন প্রোডাক্ট টার্মটা এই জাতীয় ফরম্যাট থাকে।
আরেকটা মেথড হচ্ছে, তুমি যদি ওই অঙ্কটা দেখো, তুমি যদি লক্ষ্য করো 6-এর প্রবলেমটা দেখো, 6-এর প্রবলেমটা আমরা 3টা পার্টে করেছি অঙ্কটা। দেখো প্রোডাক্ট টার্ম আছে, প্রোডাক্ট টার্মটাকে আমরা অ্যাকচুয়ালি এক্স প্লাস আই এক্স মাইনাস আই একবার পুট করে করেছি। 3টা মেথড। ফার্স্ট মেথডে জাস্ট ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করেছি। সেকেন্ড মেথডে আমরা পুট করলাম যে আলফা স্কোয়ার প্লাস ওয়ানটা কিভাবে আসতে পারে, আলফা প্লাস আই একবার আলফা মাইনাস আই। আরেকটা মেথড দেখো করেছি, তুমি যদি লক্ষ্য করো, দেখো কোয়েশ্চেনটা 6, দেখো 6 থেকে অঙ্কটা 3টা মেথড। 3টা দেখো, মেথড 1টা ফার্স্ট করেছি, জাস্ট ইকুয়েশনটাকে কাজে লাগিয়েছি। আলফা স্কোয়ার প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান বাই আলফা দিয়ে তাদের প্রোডাক্ট করে দিয়েছি। মেথড 2টা যেটা এইমাত্র করলাম, যে কিভাবে আলফা স্কোয়ার প্লাস ওয়ান আসতে পারে, আই আর মাইনাস আই। মেথড 3টা কিভাবে করেছি, মেথড 3তে দেখো এমন একটা ইকুয়েশন তৈরি করেছি যার রুট হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, এবং সেই ইকুয়েশনটা আমরা ফাইন্ড করে নিয়েছি, তাদের প্রোডাক্ট থেকে গিভস দ্য রেজাল্ট, which products gives the রেজাল্ট। তাহলে আমি এমন একটা ইকুয়েশন ফাইন্ড করে নিতে পারবো। এই মেথড 3টা কিন্তু আমরা ইউজ করতে পারি এই প্রবলেমগুলোর ক্ষেত্রেও কিন্তু মেথড 3টা ইউজ করতে পারি। মানে এমন একটা ইকুয়েশন তৈরি করে নেব, প্রথম ফার্স্ট পার্ট 1 নম্বর ইকুয়েশনটার জন্য এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যার রুট হচ্ছে আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান, অ্যান্ড তুমি ওই ইকুয়েশনটা থেকে প্রোডাক্ট টার্মটা বলে দিতে পারবে। একই রকম ভাবে তার পরের অঙ্কটার ক্ষেত্রে এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যার রুট হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, মেথড 3টা যেটা একটু আগেই 6 নম্বর প্রবলেমটাতে করলাম। তারপরে এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যা রুট আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, অ্যান্ড প্রোডাক্টটা থেকে অ্যাকচুয়ালি রেজাল্টটা পেয়ে যাবো। এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যার রুট হচ্ছে আলফা স্কোয়ার প্লাস ফোর, বিটা স্কোয়ার প্লাস ফোর, অ্যান্ড গামা স্কোয়ার প্লাস ফোর, আর প্রোডাক্ট থেকে অ্যাকচুয়ালি রুটটা পেয়ে। তো দিস ইজ দ্য টেকনিক। আমার বলার বক্তব্য এটাই ছিল যে একটা অঙ্ককে আমরা কত রকম ভাবে ভাবনা চিন্তা করতে পারি। সো এবার তুমি মেথড 3টা ইউজ করো, তুমি অঙ্কগুলো সলভ করতে পারো। এমন একটা ইকুয়েশন তৈরি করে নাও যার রুট হচ্ছে আলফা স্কোয়ার, আলফা প্রথম প্রবলেমটার জন্য 1-এর প্রবলেমটা এ বি সি যদি নামকরণ করো, এ বি সি দিয়ে বেটার, অ্যাকচুয়ালি এ, অ্যাকচুয়ালি বি, সি। সো এর প্রবলেমটার পার্টটার জন্য এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারো। একটা মেথড তো আছেই, সেটা সব থেকে শর্টকাট মেথড, যে এক্স ওয়ান মাইনাস ওয়ান পুট করে দাও। ঠিক আছে, অনেক সময় তো দেখা যায় যে এক্স ওয়ান মাইনাস ওয়ান পুট করলে চলে আসবে, তো এটাতে অঙ্কটাতে ক্ষেত্রে চলে আসবে। আর আরেকটা প্রসেস, এমন একটা ইকুয়েশন তৈরি করে নাও যা রুট আলফা প্লাস ওয়ান, বিটা প্লাস ওয়ান, গামা প্লাস ওয়ান। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারো, পুট করতে পারো এক্স সমান আলফা সমান আই আর মাইনাস এ, অথবা এমন একটা ইকুয়েশন তৈরি করে নাও যা রুট আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, প্রোডাক্ট থেকে রেজাল্টটা পেয়ে যাবে। এবং লাস্টের পার্টটার জন্য মানে তুমি পুট করো আলফা সমান টু আই, অথবা এবং আলফা সমান মানে এক্স সমান টু আই এন্ড এক্স সমান মাইনাস টু আই, ইট গিভস দ্য রেজাল্ট। এটা একটা প্রসেস, এবং তাদের প্রোডাক্ট থেকে পেয়ে যাবে অঙ্কটা। 205 চলে এসছে আমরা যেটা করলাম। অথবা এমন একটা ইকুয়েশন তৈরি করলাম যা রুট আলফা স্কোয়ার প্লাস ফোর, বিটা স্কোয়ার প্লাস ফোর, গামা স্কোয়ার প্লাস ফোর, ডেল স্কোয়ার প্লাস ফোর। সো দিস ইজ দ্য ওয়ে। সো এগেন, সো মেথড 2 বলে 3 বলে লিখে রাখছি, এই যে আরেকটা অ্যানাদার ওয়ে সলভ দিস প্রবলেম, another solve those problems। আগের দাগের প্রবলেমগুলোর এ বি সি পার্টগুলোকে যদি সলভ করতে চাও, তাহলে আরেকটা ফাইন্ড অ্যান ইকুয়েশন, সো হুজ রুটস আর, একের দাগেরটার জন্য, সো find an equation whose roots are alpha plus 1, beta plus 1, gamma plus 1, and প্রোডাক্টটা থেকে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাবে। কিরকম, বি এর পার্টটা ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর আলফা স্কোয়ার প্লাস ওয়ান, বিটা স্কোয়ার প্লাস ওয়ান, গামা স্কোয়ার প্লাস ওয়ান, প্রোডাক্টটা থেকে তুমি রুটটা পেয়ে যাবে। একই রকম ভাবে ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর অ্যাকচুয়ালি আলফা টু দি পাওয়ার আলফা স্কোয়ার প্লাস ফোর, বিটা স্কোয়ার প্লাস ফোর,
and gamma square plus প্রোডাক্ট। সো এটা একটু হয়তো ক্যালকুলেশনটা একটু বড় হবে, হতে পারে, কিন্তু প্রসেসটাও জানতে রাখা দরকার। অনেক সময় দেখা যায় যে এই প্রসেসও অনেক সময় অঙ্ক তো করা যেতে পারে, আমরা মেথড গুলোকে শিখে রাখলাম যে কিভাবে করা যায়। সো দিস ইজ দ্য কেস। এবং আমরা আজকে যে 4 নম্বর প্রবলেমগুলো দেখলাম সেটা হচ্ছে 5 নম্বর থেকে প্রবলেমটা করলাম। আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন the other roots are alpha square minus 2 and 2 minus alpha minus alpha square, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এবং আলফা বিটা গামা যদি রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউ প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন প্রুভ দ্যাট আলফা স্কয়ার প্লাস 1 বিটা স্কয়ার প্লাস 1 গামা স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 1। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা 3টা মেথড আমরা সলভ করলাম। Again, sum of 99th power root of the equation x to the power 5 minus 1 equals to 0, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে সলভ করলাম, থিওরি ইকুয়েশনের থ্রু দিয়ে সলভ করলাম। Again, 99th power root of the equation root of the equation x to the power 7 minus 1 equals to 0, এটাকেও আমরা থিওরি ইকুয়েশনের থ্রু দিয়ে সলভ করলাম, কমপ্লেক্স নাম্বারের থ্রু দিয়ে সলভ করলাম। এবং লাস্ট অফ অল যেটা ছিল সেই অঙ্কটাকেও আমরা দুটো ভাবে সলভ করলাম। একটা হচ্ছে এক্স সমান ভ্যালু পুট করে দাও, মানে তারপরে আরেকটা মেথড হচ্ছে ফাইন্ড এন ইকুয়েশন whose roots are alpha plus 1 beta plus 1 gamma plus 1 delta plus 1, এখান থেকে প্রোডাক্ট থেকে ক্যালকুলেট করে নেওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। সো আমরা অঙ্কগুলোর প্রসেসগুলো শিখে রাখি তো অ্যাকচুয়ালি পরীক্ষার ক্ষেত্রে যখন যদি এই জাতীয় অঙ্ক পড়ে, অঙ্কগুলো পড়ে, সো ফার্স্ট মেথডটা ইউজ করাটাই বেটার। এক্স ওয়ান কোনো একটা ভ্যালু পুট করে দিলে অঙ্কটা তাড়াতাড়ি অঙ্কগুলো করা যাবে। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে উপরে আমরা আগের দিন যেটা করেছিলাম, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর স্কয়ার ডিফারেন্স অফ দ্য রুটস অফ দ্য কিউব, এবং এই জাতীয় প্রবলেমগুলো আমরা আগের দিন করেছি। আলফা বিটা রুট অফ দ্য কিউবিক ইকুয়েশন এক্স স্কয়ার মাইনাস 9x প্লাস 1 হলে প্রুভ দ্যাট আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা প্লাস মাইনাস 27, ওই টাইপের একই রকম প্রবলেম আমরা করেছি। চারের প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, চারটা অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিসের কনসেপ্ট ইউজ করে অঙ্কটা করা হয়েছে। So second part, P is real, then alpha beta gamma is real. So this part is very very important. So এখানেই আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন অফ ইকুয়েশনের টাইপের প্রবলেম অ্যাকচুয়ালি কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন স্টার্ট করব। সো থ্যাংক ইউ।